পূর্ব বর্ধমান জেলার কাইতি এলাকায় সুফল বাংলা স্টলের উদ্বোধনে এলেন বিডিও অনিশা যশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক। কাঁচা আনাজ সহ হেসেলের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন। এবার সরাসরি চাষিদের থেকে কাঁচা আনাজ কিনে স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুফল বাংলা স্টলের মাধ্যমে। কোল্ড স্টোরেজদের মালিকদের সঙ্গে কথাবার্তা বলে এই সুফল বাংলা স্টলের আয়োজন করা হয়েছে। বাজারের থেকে কম দামে এই সুফল বাংলা স্টল থেকে পাওয়া যাচ্ছে শাকসবজি। এমনিতেই সবজির চড়া দাম, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। আনাজপাতি কিনতে গিয়ে মানুষের পকেটে পড়ছে চাপ। রাজ্য জুড়ে সুফল বাংলা স্টল বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুচরো বাজারের তুলনায় এই স্টলে আনাজের দাম অনেকটাই কম। এদিন কাইতি হাটতলার সুফল বাংলা স্টলের শুভ উদ্বোধন করলেন রায়না ২ ব্লকের বিডিও অনিশা যশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়না ২ বিডিও এবং রায়না ২ সমিতির সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখানে বর্তমানে বাজারে ৩৫ টাকা কিলো দরের আলু বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজি দরে। এর উপরেও লাভ থাকছে বলে জানালেন কোল্ড স্টোরেজের মালিক গাফুর আলী খান। তারা যেহেতু কোল্ড স্টোরেজ থেকে সরাসরি আলু কিনে এনে বিক্রি করেন, তাই সেক্ষেত্রে দাম বাজারের তুলনায় বেশ খানিকটা কম। কাইতি এবং একলক্ষী এই দুটি এলাকায় হাত মিলিয়ে ১৫ বস্তা আলু দেওয়া হয়েছে। আজকে সুফল বাংলা স্টল থেকে কেমন আলু বিক্রি হয় তার উপরে নির্ভর করে আগামী দিনে রূপরেখা নির্মাণ করা হবে। তো সেখান থেকে আমরা ২-৩ জন আড়তদারকে আমরা মাঝখান থেকে যদি আমরা বাইপাস করতে পারি, আজকে আমাদের এখানে আলু বাজারে দেখা যাচ্ছে ৩০ টাকা ৩২ টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের সুফল বাংলাতে ২৭ টাকায় বিক্রি হচ্ছে এবং লোকজন সেটা কিনছে। তো এটাই আমাদের উদ্দেশ্য, যাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে এবং লোকজন যাতে ন্যায্য মূল্যে দামটা পায়। এটা রায়না ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এসএনজির মহিলারাই এটা বিক্রি করছে এবং ওনারাই লাভটা করবেন। এটাতে গ্রামের মানুষ যেমন কম পয়সায় আলু এইগুলো ইত্যাদি এরা কিনতে পারবেন এবং তাতে আমাদের সরকারি মূল্য বজায় থাকবে এবং আমাদের মহিলারা যাতে যেটুকু লাভ থাকবে ওরা লাভ করতে পারবে। ম্যাডাম, এই রায়না ২ নম্বর ব্লকে আরো তো অনেক হাট আছে, প্রত্যেক হাটে আমরা প্রথম কাই থেকে শুরু করলাম, এরপরে আস্তে আস্তে সব হাটেই বিক্রি হবে এবং আমরা যেটা দেখা গেছে যে বাজার থেকে এরা যেহেতু ডাইরেক্ট কোল্ড স্টোরেজের মালিকের থেকে নিচ্ছেন, বাজারের থেকে সবসময় দাম ৩-৪ টাকা কমে হবে। তো এটা আজকে পরীক্ষামূলকভাবে খুব ভালো সাড়া পাওয়া গেছে এবং আমাদের সব হাটই আগামী বেশ কদিন ধরে চলবে। দিদি, আজকে কোথায় এই সুফল মূল্যের যে সবজি বাজার কোথায় ক্যাম্প করা হয়েছে এবং কাদেরকে নিয়ে করা হয়েছে, কে কে উপস্থিত আছে? আমরা আজকে কাইতি বাজার রায়না ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কাইতি বাজার হাটে আমরা সুফল বাংলার পক্ষ থেকে আমাদের আলু কলেস্ট্রল মালিকদের সঙ্গে বসা হয়েছিল মিটিংয়ে। আমরা ন্যায্য মূল্যে যাতে বাজারে যে পাইকারি দাম যাচ্ছে তার থেকে আমরা ২-৪ টাকা কম দামে আমরা আলু বিক্রি করছি। আমাদের যে সঙ্গের গোষ্ঠীর মেয়েরা আছে এসএসজি গ্রুপে তারা করছে। তো এখানে আমি এসে দেখলাম যে খুব ভালো বিক্রিটা হচ্ছে। ওরা অলরেডি ২ বস্তা নিয়ে বিক্রি করেছে, আরও ২ বস্তা নিয়ে বিক্রি করছে। খুব ভালো সারা মিলছে এখানকার এলাকার মানুষ, যাতে গরিব দুঃখী মানুষ কম পয়সা আলুটা কিনতে পারে। ভালো, তাছাড়া আমি নিজেও কিনলাম 12 কিলো, এখান থেকে এদের যাতে হয়, মানে ভালো একটা উদ্যোগ নিয়েছে। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আমাদের উপস্থিত ছিলেন রায়না ২ ভিডিও ম্যাডাম অনিশা যশ, উপস্থিত ছিলেন আমাদের স্টোরের প্রধান, আমাদের প্রধান আছে আইটিজিপি প্রধান, উপপ্রধান, প্রধান থেকে শুরু করে আমাদের সদস্যরা। এখন পেঁয়াজের দামটাও একটু বেশি, পেঁয়াজ কি দেওয়ার চিন্তা ভাবনা নেওয়া হবে? এই মুহূর্তে আমি এটা বলতে পারবো না, চেষ্টা করে দেখতে হবে সেটা। দাদা, খোলা মার্কেটে আলু প্রায় ৩৫ টাকা কিলো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে ডাইরেক্ট দিচ্ছেন ২৭ টাকা করে কিলো, কতটা লস করে আপনাদেরকে দিতে হচ্ছে? না, এতে তো আমাদের কোনো লস নাই। আমাদের কোল্ড স্টোর থেকে যে আলু বেরিয়ে আসছে তার যা মূল্য, সেই মূল্যের আলু যদি ৩৫ টাকা বিক্রি করে, সেটা ফরিয়ারা দাম বাড়িয়ে করছে। আমাদেরকে যখন কাল মিটিং ডেকেছিলেন মাননীয় ভিডিও ম্যাডাম এবং আমাদের মাধবদী থানার ওসি সাহেব ছিলেন, ওনারা আমাদের কাছে বলেন যে বাজারের এই অতিরিক্ত মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে আলু দেওয়ার জন্য বলে। আমরা তখন বলেছিলাম যে আমরা সরাসরি যেটা ন্যায্য মূল্য আছে সেই মূল্য দেবো, তাতে আপনারা ২৭ টাকা মার্কেটে বিক্রি করে আপনাদেরও লাভ থাকবে। সেই জন্য আমরা আলুটা ডাইরেক্ট সংঘকে দিয়েছি, সংঘ সেটা ২৭ টাকা কেজি বিক্রি করছে এবং ওনারা আরও আগামী দিনে ২৭ টাকা কেন আরও ১ টাকা যাতে কমে বিক্রি করতে পারে সেটা আমরা